আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দুদকের নিয়োগ বিজ্ঞপ্তি যারা এখনো আবেদন করেন নাই, আবেদন করতে পারেন। এটা 11ই সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। তো এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদনটা কিভাবে করবেন এবং কি পদে নিয়োগ দেওয়া হবে, কে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিও আপলোড করি। পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের যে প্রশ্নগুলো এগুলো এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয়। সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার পরবর্তীতে অনেক উপকারে আসবে। তো প্রথম থেকে দেখব, দুর্নীতি দমন কমিশন নিম্নলিখিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পাশে উল্লেখিত জাতীয় বেতন স্কেল ক্রমিক নং 2015 এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এইটা পদে এইখানে হচ্ছে আপনার বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু কোনো জেলার উল্লেখ নাই। 64 জেলার প্রার্থী আবেদন করতে পারবে, আপনি নিজেও আবেদন করতে পারবেন। সো এটা হচ্ছে মেইন বিষয়। এরপর আমরা দেখবো এখান থেকে কি পদ। তো 1 নম্বর যে পদ সেটা হচ্ছে কনস্টেবল পদ। তো এই পদে যারা আবেদন করবেন, তো তারা হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 17তম গ্রেড। কনস্টেবল পদটা হচ্ছে 17তম গ্রেড। এটার বেতন হচ্ছে 9,000 থেকে 21,000 টাকা। তো এই জন্য আপনার শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। আমি আবারও বলি যে কনস্টেবল পদে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনার 17তম গ্রেড। এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনার এখান থেকে অফিস সহায়ক যে পদটা 20তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 8,000 থেকে 20,000 টাকা বেতন। তো এটাতে মাত্র 10 জনকে নিবে। অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। এই মোট 101 জনকে নিয়োগ দেওয়া হবে আপনার দুর্নীতি দমন কমিশন যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে। ওকে, আচ্ছা। এর পরবর্তী প্রসেসটা আমরা এখান থেকে দেখব। তো এর পরবর্তী প্রসেস হচ্ছে 18 বছর এবং 18 বছর থেকে আপনি 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এর বাইরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। এরপর আমরা দেখব আবেদনের যে প্রসেস সেই বিষয়গুলো। তো এখানে আবেদনের করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে। তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তিপত্রের মূল কপি মৌখিক পরীক্ষা গ্রহণ করে প্রদর্শন করতে হবে। অর্থাৎ এখান থেকে যারা আবেদন করবেন তাদের হচ্ছে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যারা আছেন তাদের কিন্তু অবশ্যই অনাপত্তিপত্র কিন্তু সংগ্রহ করতে হবে এবং সেইটা জমা দিয়েই কিন্তু আপনাকে এখানে আসতে হবে। তারপরে এখানে আমরা দেখব 5 নাম্বার যেটা, নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ক্রমিক নং 1 ও 2 এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি 50 টাকা মাত্র। অর্থাৎ শুধুমাত্র 50 টাকা। এখানে টেলিট্যাক্স চার্জ আছে হচ্ছে আপনার 6 টাকা। মোট হচ্ছে 56 টাকা এবং আপনারা যখন রিসার্চ করবেন তখন আপনারা 65 টাকার মতো রিসার্চ করবেন। কেননা আপনার হচ্ছে 56 প্লাস দুইটা এসএমএস এর জন্য আরও 5 টাকা কেটে যায়। দেন ওই জন্য আমি বললাম যে আপনারা যারা আবেদন করবেন নিজে থেকেই তারা 65 টাকা দিয়ে রিসার্চ করবেন। তো আবেদনের জন্য কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করার অধিকার তারা রেখে রাখে। তো প্রার্থীকে অবশ্যই বয়স যেটা আছে এই বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনার যে বয়স যাওয়া আছে 18 থেকে 32 এর মধ্যেই হতে হবে। এরপরে শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে। সাপোজ এখানে আপনার কনস্টেবল পদ আছে এসএসসি পর্যন্ত। এসএসসি পাশে আপনি কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। এখন আপনি হচ্ছে এইচএসসি পাস অথবা আপনি অনার্স পাস, আপনি শুধুমাত্র এসএসসিটাই দিলেন। সেক্ষেত্রে হবে কি, পরবর্তীতে আপনাকে আপনি মনে করেন 1 বছর বা 2 বছর পরে আপনি প্রমোশন হয়ে গেলেন, আপনার কাজ ভালো হয়েছে, আপনার দক্ষতা ভালো, কাজ ভালো, অভিজ্ঞতা ভালো, আপনি শিক্ষিত, কিন্তু আপনার ওই আপনি যে আবেদনের সময় শুধু এসএসসি দিছিলেন, যার কারণে আপনার কি হচ্ছে ওই পরবর্তীতে আপনাকে পদোন্নতি হবে না। ওই এসএসসির সমমান যারা আছে তাদের সঙ্গে আপনাকে থাকতে হবে। এই জন্য আপনাকে কি বলা হয়েছে, যারা যে পর্যন্ত অভিজ্ঞতা অর্জন আছে অবশ্যই এখানে সেইটা পর্যন্তই দিয়ে দিবেন। তো এরপর দেখবো এসএসসি সমমান, এইচএসসি সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন। অর্থাৎ এখান থেকে আপনার এসএসসি এইচএসসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত যে সিজিপিএ সেটার কিন্তু গ্রেডিং পদ্ধতি কিন্তু অনুসরণ করা হবে এখান থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী। তো 15 নম্বর দেখবো আমরা মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে মূল কপি, সেটা কিন্তু নিয়ে আসতে হবে। তো এবং পাশাপাশি কোনো টিএ দেওয়া হবে না। তো আবেদন যে আপনারা করবেন, আবেদন করার জন্য আপনারা যে প্রসেসে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব এখন। তো এখান থেকে আমরা দেখব যে হচ্ছে আবেদনটা শেষ তারিখ অর্থাৎ শুরু হয়েছে 13 তারিখে,
আবেদন শেষ তারিখ হচ্ছে 11ই সেপ্টেম্বর, অর্থাৎ আরও হচ্ছে আজকে হলো 3 তারিখ, তো সময় আছে হচ্ছে আপনার 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আরও হচ্ছে আপনার মিনিমাম 8 দিন আছে। তো এই 8 দিনের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখান থেকে মোটামুটি কনস্টেবল পদে যারা ডিফেন্সের মতো যারা জব খুঁজে থাকেন তারা কিন্তু কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখব আবেদনের জন্য যে ছবিগুলো লাগবে 300 বাই 300 পিক্সেলের ছবি এবং 300 বাই 80 পিক্সেল একটা স্বাক্ষর। তো এখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন ঘরে বসে থেকেই আমি সেই বিষয়টা বলে দেই। আপনারা যদি নিখুঁতভাবে আবেদন করতে চান, একদম কোনো ধরনের মানে মানে একদম এক্সপিরিয়েন্স একজন ব্যক্তির দ্বারা আবেদন করতে চান, তো আপনি কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখবেন আপনার আবেদনটা সঠিকভাবে না হলে আপনার কিন্তু এসএমএসই আসবে না প্রথম ধাপের, এবং আমার দেখবেন যে অনেকেই আবেদন করার পর পরবর্তীতে বিভিন্ন ভুলের কারণে সমস্যা হয়। ওই জন্য আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকে আবেদন করে নেন, তাহলে আপনার আবেদনটা একদম নিখুঁতভাবে আমরা করে দেবো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, শুধু তথ্যগুলো দিবেন, তাহলে আমরা আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দেবো পিডিএফ আকারে। তো আমরা নাম্বারটা দেবো এখানে যোগাযোগ করার জন্য, মাউসের কার্সার দিয়ে লিখতেছি তো যার কারণে একটু খারাপ হবে আর কি। 017758, আল্লাহ এত খারাপ হয় কেন আজকে। আচ্ছা, যাই হোক মাউসের কার্সর দিয়ে লিখতেছি তো ওই কারণে খারাপ হচ্ছে। 58303112। তো আমি নাম্বারটা মুখে মুখে বলবো, 017758303112। আমি আবারও বলি 017758303112। এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। 11 তারিখের আগে আপনি যোগাযোগ করবেন। আবেদন করতে চাইলে আপনারা আবেদন আমাদের থেকে করে নিতে পারবেন। আমরা প্রতিনিয়ত অনেক আবেদন করি, আপনারা আমাদের থেকে আবেদন করে নিলে একদম সুন্দরভাবে আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনারা যাদের বাসায় পিসি, ল্যাপটপ, কম্পিউটার আছে তারা নিজেরাও আবেদন করতে পারবেন। কিভাবে আবেদনটা করবেন আমি বলে দিই। 300 বাই 300 পিক্সেলের একটা ছবি কেটে নেবেন, 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষর ক্রপ করে ফটোশপ দিয়ে কেটে নেবেন। সো এরপরে আপনাকে এই যে বিষয়টা করতে হবে, এখান থেকে এই যে acc-teletalk.com.bd এই ওয়েবসাইটে আসার পরে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। দেন আপনার ওখান থেকে টেলিটকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে আপনার তথ্যগুলো পূরণ করে দিয়ে আপনার ছবি এবং স্বাক্ষরটা দিয়ে আপনি সাবমিট করে আপনার অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নেবেন। সো এরকম বিষয়ে আপনি কাজ করবেন। তো এই হলো মূল কাহিনী। এখান থেকে আপনি 56 টাকা আপনাকে রিচার্জ করে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো রিচার্জের সঙ্গে 5 টাকা বেশি করে রিচার্জ করবেন। এরপরে আপনি পেমেন্টের জন্য এসিসি স্পেস টেলিটক সিমে রিচার্জ করার পর টেলিটক সিম দিয়ে মেসেজ অপশনে আসার পরে এসিসি স্পেস ইউজার আইডি লিখে 16322 নম্বরে দিবেন প্রথম এসএমএস, সেকেন্ড এসএমএস ইএস পিন নাম্বার দিয়ে আপনি পেমেন্টটা কমপ্লিট করে দিবেন। এই হলো মূলত বিষয়। তো এরপরে হচ্ছে আপনার যখন হচ্ছে ডাকবে তখন হলো এইগুলো হচ্ছে আপনার হলো প্রার্থীর যোগ্যতা বা যাচাই এবং আপনার এখান থেকে মৌখিক পরীক্ষা। তো মৌখিক পরীক্ষাটা আমরা পরে দেখব। প্রার্থীর যোগ্যতা যাচাইটা যদি আমরা এখান থেকে একটু দেখে নেই এবং পরীক্ষার ধরনটা যদি আমরা দেখে নেই, তো এখানে আপনার লিখিত পরীক্ষা যেটা সেটা হচ্ছে এমসিকিউ আকারে হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয় থেকে ৭৭ মার্কের মধ্যে, এবং পরীক্ষার সময় হচ্ছে 30 মিনিট। এর মধ্যে আপনাকে ৭৭ মার্কের পরীক্ষার উত্তর দিতে হবে। এরপর আছে মৌখিক পরীক্ষা, এখানে আপনার 30 মার্কের মধ্যে। তো এই মোট 100 মার্ক, এই 100 মার্ক আপনার 100 মার্কের মধ্যে আপনার পরীক্ষা হবে। তো এরপরে দেখবো শারীরিক যোগ্যতা যেটা, এই যোগ্যতাটা আপনার থাকতে হবে। তো আপনার পুরুষদের ক্ষেত্রে 168 সেন্টিমিটার এবং নারীদের ক্ষেত্রে 161 সেন্টিমিটার এবং তৃতীয় লিঙ্গ যারা আছে 161 সেন্টিমিটার। তো এখান থেকে আপনারা বলতে পারেন 168 সেন্টিমিটারে কত হয়। তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখে দেই কত ফুট হয়, তাই না? তো আমরা এটাকে যদি একটু দেখে দেওয়ার চেষ্টা করি, 168, তাই না? 168 মিটার কত ফুট, এটা আসছিল 168 সেন্টিমিটার কত ফুট। তো 5 ফুট 6 ইঞ্চি। হ্যাঁ, অনেকে এটা বলে তো যে কত হয় এটা, 5 ফুট 6 ইঞ্চি। আপনি কিন্তু 5 ফুট 6 ইঞ্চি থাকলে আবেদন করবেন। এর যদি আপনি নিচে থাকেন আবেদন করার দরকার নেই। অবশ্য 5 ফুট 5 ইঞ্চি হলেও হয়। 5 ফুট 5, 5 ফুট 6, 5 ফুট 7, 5 ফুট 8 এইরকম যারা আছেন তারা আবেদন করবে। তবে 5 ফুট পুরুষদের জন্য, 5 ফুট 5 এর নিচে নাম যদি থেকে থাকেন তাহলে এই পদে আপনাকে আবেদন করার দরকার নাই। তো এই হলো মূলত বিষয়। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে 2 নাম্বার যেটা আছে অফিস সহায়ক পদে, সেটার মানদণ্ডটাও কিন্তু সেমভাবেই হবে। তো যাই হোক আপনারা এখান থেকে আবেদন করুন। মৌখিক পরীক্ষার বিষয়গুলো আমাদের এখন দেখার প্রয়োজন নেই, আমরা প্রথম ধাপটা ঠিকই, তারপর আমরা এখান থেকে সার্কুলারটা ডাউনলোড করে নিই, আপনারা দেখতেই পারবেন এখান থেকে মৌখিক পরীক্ষার জন্য কী কী কাগজপত্র নিয়ে যাইতে হবে। সো ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। পরীক্ষার আগে আমরা শর্ট সিলেবাস দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। যারা যারা আবেদন করবেন যোগাযোগ করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই হচ্ছে হোয়াটসঅ্যাপে
টেক্সট করবেন এবং যাদের কোনো কিছু জানার প্রয়োজন আছে কমেন্ট করবেন, সঙ্গে সঙ্গে আপনি 20 মিনিটের মধ্যে উত্তর পাবেন। তো আমরা অনলাইনেই থাকি অল টাইম। সো কমেন্টে আপনার যে কোনো সমস্যা হলে জানাতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।